নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সন্ধ্যে ৬টা বাজছে, আমি রেডি হয়ে গিয়েছি। আমি আর রাজা একটু বেরোবো। আজকে রাজা একটা স্পেশাল জিনিস কিনতে চলেছে। এখনই বলবো না কি সেই জিনিসটা। আগে দোকানে যাই, তারপর আপনাদেরকে দেখাবো। তো আমাদের যাওয়ার কথা ছিল ৫:৩০ নাগাদ, কিন্তু বাইরে এত বৃষ্টি পড়ছে, ক্যাব পাওয়াই যাচ্ছে না। তো এতক্ষণে একটা ক্যাব পাওয়া গিয়েছে, এবার আমরা রওনা দেবো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। হ্যাঁ। যেদিনকেই আমরা ঠিক করি কোথাও যাব, হ্যাঁ। সেই দিনকেই এত বৃষ্টি হয়। আমরা আরামসে স্কুটি করে খুব সুন্দর এখান থেকে এইটুকু জায়গা যেতে পারতাম। আমাদের নিউ টাউনের ফ্ল্যাট থেকে আমরা আজকে যেখানে যাব সেটা ওই ২০ মিনিটের মতন দূরত্ব, কিন্তু আজকে এত বৃষ্টি হচ্ছে আর তার সাথে রাস্তায় এতটাই জ্যাম, ওই রাস্তাটাই ৪০ মিনিট দেখাচ্ছে। ওই জন্যই এখানটাতে এত জ্যাম হচ্ছে। বাবাই, এই রে, পড়ে চলে যাবো। দেখো খালি কি লাস্ট ২-৩ দিন ধরে ভালো বৃষ্টি হয়নি, ভাবছি আজকে হ্যাঁ, ২ ঘন্টার মতো ভালো বৃষ্টি হয়েছে, তাতেই জল দেখো। কি অবস্থা। আমাদের সেক্টর 5 এর জ্যাম। প্রায় ২ কিলোমিটারের রাস্তা, আমরা কতক্ষণ ধরে আসছি ভাবো। আর মনে হয় ২০০ মিটার পর নামবো, ২২ মিনিট দেখাচ্ছে। বুঝে গেছে অলরেডি। রাস্তাঘাটগুলো চওড়া করা উচিত, এখানে এত লোক চাকরি করে এইটুকুনি জায়গার মধ্যে। রাস্তায় আজকে এত জ্যাম হয়েছে আর তার উপরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আর ওই ২-৩ মিনিটের মতনই রাস্তা বাকি, আর সামনে লম্বা জ্যাম দেখে আমরাও গাড়ির থেকে নেমে পড়লাম। এখান থেকে ওইটুকু হেঁটেই চলে যাব। এত জল কাদা শ্যাওলা হয়েছে তার সাথে। আমি তো এই ফুটপাথ দিয়ে চলতে চলতে একবার স্লিপ খেয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম। যাই হোক, অনেক কষ্ট করে নিজেকে আটকেছি, পড়ে যাইনি। কিছু কিছু দিন এমন থাকে যেদিন কষ্ট হলেও শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে হয়। আর এক্ষেত্রে গন্তব্যটা শুধুমাত্র একটা দোকান নয়, এর সাথে জড়িয়ে আছে অনেক দিনের একটা ইচ্ছা। আমরা আজকে এসেছি সল্টলেকের যে আই ডেস্টিনি আছে সেখানেই। আর জানেন, এটা আমি প্রথমবার কোনো অ্যাপেলের স্টোরে ঢুকলাম। আর ঢোকার সাথে সাথেই সামনে শাড়ি দিয়ে সাজানো রয়েছে অ্যাপেলের সমস্ত ফোনগুলো। তো আজকে তুমি কি কিনছো? আমি কিনছি আজ ম্যাকবুক। আচ্ছা, লেখা আছে, আমি ওপরটা পড়ে বলে দিলাম। এটা ১৬ ইঞ্চিটা, এটা একটু বড় স্ক্রিন। আচ্ছা, আর এটা ১৪ ইঞ্চি, আমরা যেটা নিচ্ছি এটা। আমরা এরকম দিচ্ছি। এগুলো তো হাতের অবস্থা, পড়ে যাচ্ছিলাম না। বুঝে গেছে কোথাও? না, পয়সা নিয়ে একটু জ্বালা জ্বালা করছে। ঠিক আছে, রং লেগেছে মনে হয়, নতুন রং হয়েছিল। একটু বাধা বিপত্তির পর অবশেষে আমরা পৌঁছেছি। ওই কাপড়টা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে iMac, এটা আমাদের স্ক্রিন আছে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, এই স্ক্রিনটার সাথে ওনারা আবার একটা ছোট্ট কিবোর্ড আর ছোট্ট মাউস দিয়ে সাজিয়ে রেখেছেন। নাম দেওয়া আছে এগুলোর ম্যাজিক কিবোর্ড, ম্যাজিক মাউস। মাউসটা হাতে ধরবার পর সত্যিই বোঝা যাচ্ছে না আমি কোনো মাউস ধরে আছি বলে। আর গোটা শোরুমের এই সাদা, কালো আর গ্রের মধ্যে থেকেই একটা ল্যাপটপই বেশ চোখে লাগছে। এর কালারটা একটু অন্য রকমের, যারা কলেজ গোয়িং স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তৈরি। আমাদের অ্যামাজনে যেরকম অ্যালেক্সা হয়, সেরকমই অ্যাপেলেরও এই হোম পড মিনি এই জিনিসটা তৈরি করা রয়েছে। এটাও আমি আগে জানতাম না, জানেন, এখানে এসেই প্রথমবার দেখছি। আর এখানে যে এই সাউন্ড বক্সগুলো রাখা রয়েছে, আমি প্রথমে ভাবলাম অ্যাপেলের হয়তো সাউন্ড বক্সও হয়, কিন্তু তারপর দেখলাম এগুলো মার্শালের। আমি চাই তুমি আমার এটা আনবক্সিং করো। না না, তুমিই করো তোমার জিনিস। করো না, ফাইনালি হাতে তো পেয়ে গেছো, এবার করো। তুমি করো না, তোমার ভালো লাগবে। আমি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে কোনো একটা বড় জিনিস কেনা মানেই তার আগে অনেকবার ভাবতে হয়, এই জিনিসটা কেনা কি ঠিক হবে, এতটা খরচ করা কি ঠিক হবে, আর একটু অপেক্ষা করে গেলে কি ভালো হতো। এই সমস্ত প্রশ্নগুলোর সাথে আমরা সকলেই হয়তো পরিচিত। তাই এতটা ভাবনা চিন্তা প্রশ্ন উত্তরের পর গিয়েও যখন সেই জিনিসটা কেনবার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সেই মুহূর্তটা একটু অন্য রকমেরই। ছোটোবেলাতে কোনো দোকানের পাশ দিয়ে গেলে কোনো দামি জিনিস দেখলে মনে হতো আমার কাছেও যদি এই জিনিসটা থাকতো।
ছোটোর থেকে বড় হতে হতে আমাদের চাহিদাগুলোও তো একটু একটু করে করে বদলে যায়। তখন আর কোনো জিনিস দেখলে মনে হয় না যে এটা চাই ওটা চাই, তখন মনে হয় নিজের পরিশ্রমের টাকা দিয়ে একদিন ওই জিনিসটা নিজের জন্য কিনবো। আজকে রাজার জন্য ভীষণ ভালো লাগছে জানেন। এটা হয়তো শুধুমাত্রই একটা ল্যাপটপ, কিন্তু যে অনেক দিন ধরে এই জিনিসটাকে নিয়ে চিন্তা ভাবনা করেছে তার কাছে এর মূল্যটা একটু আলাদা রকমেরই। সত্যি ওকে দেখে মনে হচ্ছে নিজের কোনো একটা স্বপ্নকে ও নিজের হাতে আজকে ছুঁয়ে দেখছে। খুশি ফাইনালি এত দিন ধরে কত রকমের রিসার্চ করবার পর হাতে ল্যাপটপ পেলি। আসলে কি হয়েছিল, আমি টাকা জমাচ্ছিলাম আমার বার্থডের জন্য একটা বাইক কিনবো বলে। বাইক বার্থডে আসার 2-3 মাস আগের থেকে আমার হঠাৎ করে কি মনে হলো, একটা E20 একটা পেট্রোলের একটা ব্যাপার চলছে। আমার যদি একটা কার নিয়ে আমি এত টেনশনে আছি, একটা যদি আমার বাইক নিয়ে নিই, তারপর বাইকটা হচ্ছে ডিপ্রিসিয়েটিং অ্যাসেট, তার পিছনে তেল ঢালো, হেলমেট কেনো, এক গাদা জিনিস। তো তার জায়গায় আমি যদি একটা ল্যাপটপ কিনি আর সেটা দিয়ে কিছু করে একটা নতুন কিছু করতে পারি বা সেকেন্ড সোর্স অফ ইনকাম আমি জেনারেট করতে পারি, তো এটাকে হয়তো ম্যাচুরিটি বলে। ফাইনালি ঠিক করলাম ম্যাকবুক নিয়ে। এবার প্রবলেম হচ্ছে ম্যাকবুকের দাম বেড়ে গেছে কয়েকদিন আগে। আমি কলকাতা মোটামুটি সব স্টোরে ফোন করে দিয়েছিলাম, শেষমেশ এখানে শুভঙ্কর বলে একজন ছিল, তার সাথে 2-3 দিন কথা বলার পর তিনি একটা পুরনো স্টকে আমাকে আচ্ছা, জোগাড় করে দিয়েছে। তো ওইটা পুরোনো দামেই পেয়েছি আমি। এটা লাস্ট ছিল। অ্যাপেলের ম্যাকবুক ইউজ করা একটা আলাদাই জিনিস আছে। আমি এর আগে ইউজ করেছি, আমার দিদির ছিল। ও হ্যাঁ, আমি এখনো করি। ইউজ করে দেখতে ভীষণ ভালো লাগবে। অন্য রকমেরই, নর্মাল ল্যাপটপের থেকে অনেক বেশি ফাস্ট, অনেক কিছু ফিচার্স রয়েছে। একটা ভালো জিনিস কিনলে একটা বাইকের থেকে অনেক ভালো ইনভেস্টমেন্ট। হ্যাঁ অবশ্যই। আমরা লেনোভোটা কিনেছিলাম, কিন্তু ওটাতে সব জিনিস করা যায় না। আমি আসুস আসুসের যেটা তো কিনেছিলাম, সফটওয়্যারের কোনো ভারী কাজ নিতে পারে না ওই ল্যাপটপটা, হ্যাঁ খুব স্লো হয়ে যায়। হ্যাঁ এবার আমার যেমন যে নিজের ল্যাপটপটা ছিল, হ্যাঁ। সেই ল্যাপটপটা এখন চলে না, কাজ অনেকটা করে না। পুরোনো হয়ে গেছে, আর আমার খুব কম পড়াশোনার time জন্য নিজস্ব একটা ল্যাপটপের দরকার ছিল, তবে তোমার ওই ল্যাপটপটা নিয়ে পড়াশোনা করতে পারি, যেটা আমার জন্য ঠিকঠাক থাকবে। তো আসুসটা যেটা কাজে লেগেছে তোমার MBA যেটা পড়াশোনা, ওটাই। ওটাকে পরীক্ষা দেওয়া, সেটা ওই ল্যাপটপে হতো না, সেটা খুব কাজে দিয়েছে। খুবই কাজে দিয়েছে, আর আমার পড়াশোনার জন্য ওই ল্যাপটপটা ঠিক আছে, ওটা বেশি বরং কম নয়। এক্স্যাক্টলি। তোমার কাজের জন্য এই ল্যাপটপটা দরকার ছিল, এটা হয়েছে, খুশি লাগছে। আমারও একটা অন হয়ে গেছে। ল্যাপটপ অন হয়ে গেছে। আলটিমেটলি আমার হলো অনেকদিন ধরে ভিডিও দেখা, কত কিছু যে করেছি এটার জন্য। অবশ্যই হাতে পেলে খাতা দিয়ে আমরা কিনলাম। এখন তো বৃষ্টি পড়ছে, আর এই যে লম্বা ট্রাফিক জ্যাম। দিনই লিকুইড ড্যামেজ হয়ে যাবে না তো আমার ল্যাপটপে, যা না, বৃষ্টি না। পড়ছে। এই ছাতা ধরো, ব্যাগ তুমি ধরো, আমি না হয় একটু ভিজে নিই, হ্যাঁ, আমি নিজেকে সামলাই। নিজেকে সামলাও তুমি। চলো ডিনার করবে তো। কোথায় যাবো বলো তো? আশেপাশে কি আছে? আমি যখন প্রথমবার এখানে আসি, আমাদের অফিস থেকে একটা লাঞ্চ হয়েছিল, তো ওশিয়ান গ্রিলে হয়েছিল। তখন না এই জায়গাটা তৈরি হচ্ছিল, পুরোটা ঘেরা ছিল, আর এখন পুরো তৈরি হয়ে গিয়েছে। এই যে ওশিয়ান গ্রিল দেখা যাচ্ছে সামনে, ওইখানে আমি এসেছিলাম। এখানে বারবিকিউ নেশন আছে। কিন্তু আজকে তুমি যা পরিমাণে টাকা খরচা করেছো, আর বারবিকিউ নেশনে গিয়ে লাভ নেই। না না, তুমি যেটা বলছো, আসলে অত খেতেও পারবো না। তুমি যেটা বলো সেটাই খাবো, তুমি বলো। বারবিকিউ নেশনে আসলাম, কিন্তু ওনারা বলছেন পুরোপুরি সোল্ড আউট হয়ে গিয়েছে, যাদের বুকিং আছে ওনারা তাদের জন্যই ব্যবস্থা করেছেন, তো এখন হবে না। সেই জন্য অপোজিট দিকেই KFC আছে, তো আমরা হচ্ছে KFC তে। এখানে এসে দেখলাম KFCও ক্লোজ হয়ে গিয়েছে, ওনারা আর অর্ডার নিচ্ছেন না, তাই অবশেষে পিৎজা হাটে এলাম। তবে এখান থেকেও ওই একটা পিৎজাই অর্ডার করতে হবে, তার বেশি করা যাবে না, কারণ ওনারাও এবার ক্লোজ করে দেবেন। অলরেডি 9টা বাজতে চলেছে, আর বাইরে এখনো পর্যন্ত প্রচুর বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আমার মনে হয় এই খাবারের দোকানগুলোতে এত বেশি ভিড়। KFC থেকে তো আমরা কিছুই নিতে পারলাম না, পিৎজা হাট থেকে আমরা একটাই মাত্র পিৎজা অর্ডার করতে পারলাম।
তো আপাতত ওটাই এখানে খাই, প্রচন্ড খিদে পেয়েছে দুজনের। তারপর বাড়িতে গিয়ে ভাবছি আমরা কেএফসি থেকে কিছু অর্ডার করে নেবো, বা যাওয়ার পথে ডিএলএফ পড়ে, তো ডিএলএফ এর ওখানে একটা কেএফসি আছে, ওখান থেকে কিছু কিনে নেবো। খিদে পেয়েছে, না হলেও খেতাম না, খেয়ে নি, খেতে খেতে একটা ক্যাব দেখে নি। আর বেরিয়েছি একবারে কিছু না খেয়ে গেলে, আমি যেহেতু বলেছি তোমাকে খাইয়ে খাওয়াবো। ঠিক আছে, একটা হয়তো বারবিকিউ নেশনে কি বলতো, অনেকজন মিলে এলে আর আগে সবাই থেকে মিলে গেলে একটু তখন বুকিংও করতে হয়। আমি এর আগে যতবার এসেছি, দুবার এসেছি, দুবারই বুকিং করেই এসেছিলাম। তো এবারে প্রথমবার ভাবলাম যে খালি খালি আছে, খালি হয়তো খালি আছে, বৃষ্টি জায়গা করছে, পেয়ে হয়তো যাবো। কেউ আসবে না, কিন্তু ওরা বুকিং ছাড়া হয়তো এন্ট্রি বা ইয়ে দেয়। ওগুলো হয়তো সবসময়ই ভর্তি থাকে, দেখো সবসময় কেউ না কেউ বুক করে রাখে। যে কটা টেবিল খালি ছিল ওনারা বললেন যে ওখানে মানুষও আসবে, হ্যাঁ, হয়তো আরেকটু রাত করে আসবে, এখন 9টা বাজছে। exactly. ঠিক আছে, কোনো প্রবলেম না। আমাদের খাবার চলে এসেছে, এটা হচ্ছে চিকেন সুপ্রিম পিৎজা, তার সাথে চিলি ফ্লেক্স অরিগানো তো আছেই, আর এটা হচ্ছে মিন্ট লেমন। দারুণ। দু রকমের চিকেন দেওয়া আছে ভেতরে, একটা চিকেন টিক্কা আর একটা কোনো সসেজ মতন বা চিকেন বল। এই যে এগুলো সসেজকেই ফ্রাই করা। পিজা কম, এগ পাপ, চিকেন পাপ ওইগুলো বেশি করছিলাম। এই আমার কিন্তু ভালোই লাগলো, খিদের পেটে ভালো লাগবে কি না। পিজাটা জুসি টাইপের, খুব ভালো লাগে। এরকম পিজা প্রথমবার খাচ্ছি। সাধারণত পিৎজার এই যে বেসটা, এটা একটুখানি শক্ত শক্ত শুকনো শুকনো থাকে, তো এর মধ্যে চিজ সস দেওয়া রয়েছে। চলুন, ফেরার পথেও পড়েছি লম্বা জ্যামের মুখে। আজকে ফিরতে ফিরতে রাত 10:30 বেজেই যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।